হ্যালো, চলে আসছি গুয়াংজুর সব থেকে বড় সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটে, যেটা পরিচিত সাথেও সেকেন্ড হ্যান্ড মার্কেট নামে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের দংহু মেট্রো স্টেশন দিয়ে আসতে হবে। দংহু মেট্রো স্টেশনে নামার পর B2 এক্সিট দিয়ে আসতে হবে। সব থেকে ইজি হচ্ছে আপনি ফরেনারদের ফলো করবেন। ম্যাক্সিমাম ফরেনারই এই মার্কেটে আছে, তো যদি কেউ নতুন থেকে থাকেন একদম তাদের ফলো করলেই এই মার্কেটে চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দুইটা আইফোন, দুইটা অ্যান্ড্রয়েড ফোন এবং যদি পারি একটা আইপ্যাড নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, কোনটা কত দামে নিচ্ছি সবকিছু জানতে পারবেন। লেটস গো। ঢুকে বললাম মার্কেটে, মোটামুটি ভিড় কম আছে। এখন দুপুর সময় চলে আসছি, 1টা বাজতেছে। সরাসরি চলে যাব আমাদের এক পরিচিত শপ আছে, ওর দোকানে। ওকে অলরেডি বলে রাখছি যে এই ফোনগুলো আছে কিনা ওর কাছে। ওর থেকে অলরেডি আমরা অনেক ফোন কিনে ফেলছি ইতিমধ্যে। ওর কাছে চলে যাব, এরপর যদি না থাকে অথবা প্রাইস না মিলে ওর সাথে, দেন অন্য দোকানে দেখতে হবে। ওকে, ফোন দেখা শুরু করবো এখন আমরা। চলো শুরু করি। ওয়া ফা দুয়ান চিনি নাগা পিঙ্গুয়া শিলিও সিন্দা। আমরা প্রথমে যেটা করবো, একটা আইফোন 16 প্রো ম্যাক্স নেবো, 256 GB। তো এটার যে আমেরিকান ভার্সনটা আছে ওইটার প্রাইস হচ্ছে 8350 RMB। আর এটা 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 হচ্ছে হংকং ভার্সনটা, যেটা দুইটাই ফিজিক্যাল সিম, 9200 RMB। আর এটা হচ্ছে চাইনিজ ভার্সনটা 9030 RMB। বেসিক্যালি হংকং আর চাইনিজের মধ্যে কোনো ডিফারেন্সই নাই, সেম শিট। আর আমেরিকানটা আপনারা জানেন যে একটা ইসিম আছে। এটা হচ্ছে স্যামসাং ফোল্ড 3 256 GB, ব্ল্যাক কালার। আমি একটু খুলতো, এটা প্রাইস বলতেছে 40,000। এখানে একটু হালকা দাগ উঠে গেছে, স্ক্র্যাচ করছে। চেয়ে না চেয়ে দোষ হচ্ছে। এটা হচ্ছে 3380। এটা একটু এক্সপেন্সিভ, প্রায় কত হবে, 50,000 টাকার মতো। 50 60,000। এটা হচ্ছে 60,000। মডেলটা কত ভাই? এটা ফোনটা আমরা মাত্র ওপেন করলাম। একটা ফোন। চায়না থেকে ফোন কিনতে হলে অনেক সাবধানে থাকতে হবে। এখানে যে কত ধরনের স্ক্যাম হতে পারে আপনাদের চিন্তার বাইরে। তো এটা আমরা অনেকভাবে ভেরিফাই করলাম, গুগলের যে কাভারেজ ওয়েবসাইট আছে আই সাপোর্ট দিয়ে এটা চেক করে দেখলাম যে সব ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড যে ফোনটা নিলাম এটার সাথে একটা অ্যাডাপ্টার ফ্রি আর একটা কেবল। যদি এটার কোয়ালিটি খুব একটা আহামরি হয় না, খুবই সস্তা এগুলা চায়নাতে, যাই হোক ফ্রি দিল। আপাতত এই দোকান থেকে একটা 16 প্রো ম্যাক্স না হলো নতুন, আর একটা 12 প্রো ম্যাক্স 256 GB। আমার সাথে ছিল শুভ, আমার ফ্রেন্ড। ও আমাদের সাথে মূলত ঘুরতে গেছিলো, বাট হুট করে তার স্যামসাং ফোল্ড 4টা পছন্দ হয়ে যায়, ও এটা নিয়ে নেয়। এটার দাম পড়লো 3000 RMB। আগের যে দোকানটা ছিল এখানে সেম ফোন 3200-এর নিচে দিচ্ছিল না। তো পরবর্তীতে আমরা এই দোকানে এসে এখান থেকে 3000 RMB-তে নিয়ে নিই, এবং ফোনের কন্ডিশন আগেরটা থেকে এটাতে বেটার ছিল। ফোনের প্রোটেক্টর লাগাই নিচ্ছি, এগুলো ফ্রি, সব ফ্রি। একটা বক্স দিয়ে দিছে একদম নতুন। চায়নাতে এই বক্স গুলো কিন্তু কিনতে পাওয়া যায় 5-10 RMB 20 RMB হলেই বক্স কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে Redmi Note 14 Pro Plus, রাইট? 256 GB চাইনিজ ভার্সন, রাইট? চাইনিজ। সো এটা আমি নিলাম আমার সেকেন্ড ফোন হিসেবে। একটা অ্যান্ড্রয়েড লাগে চায়নাতে। Can you open this for me?
Okay, I can do the rest. Ah. This is the cover, I guess. Yes. So beautiful color, black. এটার সাথে আছে 90 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, কেবল, and here is the phone, full black. So আমরা একটা Fold 4 কিনতেই ফাইম উপরে গিয়ে একটা ল্যাপটপ কিনে নিয়ে চলে আসছে 1500 RMB দিয়ে, রাইট? কত কনফিগারেশন পুরাই 5 পুরাই 5 8 জেনারেশন এই জেনারেশন, 512 জিবি এসএসডি আর 16 জিবি র্যাম 16 জিবি র্যাম, আর 2 জিবি হচ্ছে গ্রাফিক্স কার্ড। আউটলুক তো ভালোই আছে, অত বেশি স্ক্র্যাচ নেই না? না, আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে, মাত্র 1500 RMB। আচ্ছা, বাসা গিয়ে এটা আরো ভালো করে দেখাবো। তো আমাদের এখন নেক্সট সব ফোন কেনা শেষ, এখন আমরা একটা আইপ্যাড কিনবো আর হচ্ছে স্মার্ট ওয়াচ কিনতে হবে। লেটস গো। আমরা 4টা স্মার্ট ওয়াচ নিলাম, S9 Pro, 40 RMB করে পড়ছে একটা, 1 ব্ল্যাক 1 সিলভার। 50 করে বলছিল, আমরা দামাদামি করে 40 করে নিলাম। আরেকটা ফোন, এটা হচ্ছে 5 এর জন্য, Redmi Note 14, থিং মোবাইল শপ থেকে। এখান থেকে আজকে অনেকগুলো ফোন নিলাম। ওকে, এই ফোনগুলো যেটা নিচ্ছি এগুলো হচ্ছে চাইনিজ ভার্সন, অ্যান্ড্রয়েড যেগুলো, এখানে আলাদা করে আবার গুগল প্লে স্টোর ইনস্টল করতে হবে। এটা হচ্ছে 128 জিবি, ব্ল্যাক কালার, চাইনিজ ভেরিয়েন্ট, Redmi Note 14। এই যে ফোন, সে দোষাচ্ছি আমরা। এটা হচ্ছে 1150 RMB পড়লো, একদম 1150 RMB। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখান থেকে আরেকটা আইপ্যাড নেওয়া হলো, একদম ব্র্যান্ড নিউ অন। এটা হচ্ছে আইপ্যাড এয়ার 11, আইপ্যাড এয়ার 11 M2 চিপ, 256 জিবি। কোন ভার্সন এটা? এটা হচ্ছে তো চাইনিজ ভার্সন। চাইনিজ, হংকং না নেগো তো চাইনিজ। আচ্ছা, এটা হচ্ছে চাইনিজ ভার্সন। এই যে একদম ব্র্যান্ড নিউ এবং অ্যাক্টিভ না, সবকিছু ঠিক আছে। কত বললো? 4280 RMB। এর কাছ থেকে নিলাম, এর কাছ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, ওর কাছ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। দুইজনই হ্যাপি, বাট এরপরও আনহ্যাপি, কারণ কেউ চায় না ওর কাছ থেকে অন্যজন চলে যায়। আমরা একটু আগে আগের দোকানে যে আইপ্যাডটা দেখছিলাম ওইটার একটু ঝামেলা পাইছি। ওইটা আমরা অ্যাপল কাভারেজ ভেরিফিকেশন করতে গিয়ে দেখি ওইটা গত বছর অগাস্টে কোনো এক জায়গা থেকে পারচেস করছে। তার মানে ওইটা সেকেন্ড হ্যান্ড ফোন এইরকম প্যাকের মধ্যে ঢুকায় আমাদের কাছে ব্র্যান্ড নিউ বলে চালাইতে গেছিল। শেষ পর্যন্ত একটু দামও কম ছিল বাই দ্য ওয়ে। তো বলার কারণ হচ্ছে আপনারা খুবই সতর্ক থাকবেন, এখানে কেনাকাটা করা এত সোজা না। সরি গো। তারপর আবার এর কাছে ঘুরে ফিরে আসলাম, এসে এর এটা চেক করে দেখতেছি এটা ঠিক আছে, একদম ব্র্যান্ড নিউ, অ্যাক্টিভ না এবং ইনট্যাক্ট। সো দেখে শুনে কিনতে হবে। আমরা এটা এখন ওপেন করব। এটা পড়লো হচ্ছে 4380 RMB। আগে যেটা দেখছিলাম ধরা খাইতে গেছিলাম ওইটা ছিল 4200 RMB। তো 180 RMB এর জন্য বড় একটা ধরা খাইতে গেছিলাম 100 RMB এর জন্য। তো এটা এখন খুলে দেখি, সিরিয়াল নাম্বার প্যাক অনুযায়ী ঠিক আছে, বাট এসকেআর যে ভিতরে যে প্রোডাক্টটা আছে ওইটার সাথে বাইরে সিরিয়াল নাম্বার ম্যাচ করে কিনা, কারণ চায়না থেকে আনঅফিশিয়ালি কিছু নেওয়া অনেক রিস্ক। বিসমিল্লাহ, অনেক রিস্ক। 对你跟他买，可以了，跟他买就可以了。可以的。我没有，你跟他买就可以了。我没有，我没有，我有2SIM的，但是这个价格是最低的。ওয়াও, অনেক স্লিম।一个 SIM 的不是2个 SIM 的，这个2个 SIM 的贵的，2个 SIM 的贵的。ওহো শিট।
গ্রে কালার। original 的肯定 original 的。 এখান থেকে কি প্রোটেক্টর নিয়ে যাবি? বাংলাদেশি প্রোটেক্টরের অনেক দাম। 2015 নিচে প্রোটেক্টর মনে হয় না পাবি বাংলাদেশে। আমার ম্যাকবুকের জন্য তো 2500 দিন। আরে জি জি, আমাদের কেনাকাটা শেষ, প্রচুর কেনাকাটা হয়েছে। কয় লাখ টাকা হবে রে? 3 লাখ টাকার উপরে আমরা আজকে কেনাকাটা করছি। এখন বাসায় যাব, বাসা গিয়ে আমি হয়তোবা ঠিকভাবে আপনাদের ফোনগুলো প্রোডাক্টগুলোর প্রাইস বলতে পারিনি, আরেকবার প্রাইসগুলো বলে ভিডিওটা শেষ করে দেবো। বাসায় চলে আসছি, সারাদিন অনেক হয়রানি গেছে। এই যে দেখতে পারতেছেন কত কিছু কেনা হয়েছে আজকে। বাই দ্য ওয়ে, শুধুমাত্র একটা জিনিস আমার, নোট 14 প্রো প্লাস, কোনটা এটা, আর বাকি সব ফাইমের ভাইয়ের। যাই হোক, আমি আপনাদের আরেকবার প্রাইসগুলো বলে দেই। তো আপনার একটা সেকেন্ড হ্যান্ড 12 প্রো ম্যাক্স কিনছি, 256 জিবি, ব্লু কালার, সেকেন্ড হ্যান্ড, 92% ব্যাটারি হেলথ, সব পার্টস অরিজিনাল। এটা পড়ছে হচ্ছে 2900 আরএমবি। আপনারা বাংলা টাকায় যদি হিসাব করেন তাহলে 1 আরএমবি সমান 18 টাকা দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। আমি আর ভুলে যাচ্ছি কোনটার দাম কত পড়ছে, তো আমি লিখে নিছি এখানে। এরপর কি ছিল? নোট 14 প্রো প্লাস, এই যে এটা নোট 14 প্রো প্লাস, ফোন প্যাকেটের মধ্যেই আছে। এটা হচ্ছে কত জিবি যেন, 256 জিবি, আর হচ্ছে র্যাম হচ্ছে 12 জিবি, চাইনিজ ভার্সন, ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে 1850 আরএমবি। এরপর কেনা হয়েছে একটা নোট 14, অনলি নোট 14, চাইনিজ ভার্সন, 8 জিবি র্যাম, আর স্টোরেজ হচ্ছে 128 জিবি। এটার দাম পড়ছে 1150 আরএমবি। এরপর সেকেন্ড হ্যান্ড ফোন কই একটা, এই যে এটা স্যামসাং ফোল্ড 4, কভার লাগানো হয়েছে, ওইখানে কিনে ফেলছি কভার, 60 আরএমবি পড়ছে। তো এইটার প্রাইস ছিল 3000 আরএমবি। সেকেন্ড হ্যান্ডের মধ্যে আজকে এটা সব থেকে এক্সপেন্সিভ ফোন শুভ ভাইয়ের জন্য। কন্ডিশন বেশ ভালো। ফোন আর কি আছে এখানে, আর একটা ব্র্যান্ড নিউ ফোন আছে, এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স কত জিবি? 256 জিবি। এটা পড়লো হচ্ছে আমাদের 9150 আরএমবি। এটা যদি অ্যাপল স্টোর থেকে নিতাম তাহলে পড়তো 9999 আরএমবি, প্রায় 750 আরএমবির মতো সেভ হয়েছে। বাট ওই যে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি আনঅফিসিয়ালি ফোন কেনেন অ্যাপলের, অনেক কিছু জিনিস খেয়াল রাখতে হবে চায়না কিনতে গেলে। ফোন গেল, এরপর আমরা ওয়াচ নিছি 4টা, S9 প্রো, 40 আরএমবি করে পড়ছে এক একটা। এটা আরেকটা ওয়াচ, এটা আগে কেনা, সরি। আর এটাও ব্র্যান্ড নিউ আইপ্যাড 11 ইঞ্চি M2 চিপ, 256 জিবি, ব্র্যান্ড নিউ। এটা আমাদের পড়লো 4380 আরএমবি। তো এটা অনেক সেভ হয়েছে, অ্যাপল স্টোর থেকে নিলে অনেক বেশি পড়তো। তো এইটা প্রথমে যে দোকানে গেছিলাম অলমোস্ট ঠকে যাইতে ধরছিলাম, আপনারা দেখছেন ভিডিওতে। তো জিনিসগুলো খেয়াল রাখবেন চায়নাতে এসে যদি আপনি কোনো কিছু কিনতে চান। দ্য লাস্ট ওয়ান নেওয়া হয়েছে একটা এইচপি ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড, এটা 1500 আরএমবি পড়ছে, 16 জিবি র্যাম, 512 জিবি রোম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড আছে 2 জিবি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা একটা আইডিয়া পাইছেন যে চায়নায় এই যে প্রোডাক্টগুলোর প্রাইস কেমন এবং কিভাবে দামাদামি করতে হয়। আপনারা ভিডিওতে দেখছেন আগে যে আমি কিভাবে দামাদামি করছি। আর অ্যাপলের প্রোডাক্ট কিনতে হলে কিছু জিনিস খেয়াল রাখবেন, চাইনিজরা আপনাকে যে কোনো কিছু বানিয়ে দিতে পারে, সবকিছু পসিবল চায়নাতে, এখানে আসলেই বুঝতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, বাই বাই।